আসসালামু আলাইকুম। বিডি জব পয়েন্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম আপনাদের বহুল প্রতীক্ষিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো এটা প্রকাশিত হয়েছে ২৬ ফেব্রুয়ারি ২০২৫-এ। এখানে অনেকগুলো পদ রয়েছে। তো আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি অনেক দিন ধরে প্রকাশিত হচ্ছে না, তো অনেকেই চিন্তিত ছিলেন। তো অবশেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কী কী পদ রয়েছে, কবে থেকে আবেদন করা যাবে এবং কী কী যোগ্যতা চাওয়া হয়েছে বিস্তারিত আলোচনা করব। আশা করছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি এখানে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকেই দরখাস্ত আহ্বান করেছে। তো প্রথম যে পদ সেটা হচ্ছে 7 লিপিকা ক্যাম্প কম্পিউটার অপারেটর। একটি পদসংখ্যা রয়েছে। এখানে আবেদন করতে পারবেন হচ্ছে স্নাতক পাশে, কম্পিউটার দক্ষতার প্রয়োজন আছে এবং টাইপিংয়ের স্পিড দেখাতে হবে। 2 নম্বর যে পদ সেটা হচ্ছে 7 মুদ্রাক্ষরিক ক্যাম্প কম্পিউটার অপারেটর। একটি পদসংখ্যা রয়েছে। এখানে আপনি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস করতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ঠিক আছে। তারপর 3 নম্বর যে পদ সেটা হচ্ছে থানা উপজেলা প্রশিক্ষক, 15তম গ্রেডের। এখানে হচ্ছে বেতন 21টি পদসংখ্যা রয়েছে। এখানে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ। এখানে দৈহিক উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি থাকতে হবে। বুকের মাপ হচ্ছে 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি থাকতে হবে। ঠিক আছে। এবং এখানে নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন। 4 নম্বর যে পদ সেটা হচ্ছে উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা। 71টি পদসংখ্যা রয়েছে। এখানে আপনি আবেদন করতে পারবেন এইচএসসি পাস করলে। পাশাপাশি হচ্ছে এখানে আপনার শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। 5 নম্বর যে পদ সেটা হচ্ছে প্যাস্টিং সহকারী। একটি পদসংখ্যা রয়েছে। এখানে আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং পরীক্ষায় উত্তীর্ণ সহ সার্টিফিকেটধারী হতে হবে এবং 1 বছরের অভিজ্ঞতাধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে। তারপর 6 নম্বর যে পদ সেটা হচ্ছে প্রুফ রিডার। একটি পদসংখ্যা রয়েছে। এখানেও আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং পাশাপাশি এখানে সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর যে পদ সেটা হচ্ছে অফিস সহকারী। একটি পদসংখ্যা রয়েছে। এখানে আপনি আবেদন করতে পারবেন এইচএসসি পাস করলে। পাশাপাশি এখানে আপনার কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং টাইপিংয়ের স্পিড বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 8 নম্বর যে পদ সেটা হচ্ছে সিইউ নিটিং এবং স্টিচিং ইনস্ট্রাক্টর। এখানে আপনার একটি পদসংখ্যা রয়েছে। এখানে আপনি আবেদন করতে পারবেন এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এবং পাশাপাশি এখানে আপনার 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 9 নম্বর যে পদ সেটা হচ্ছে আউটবোর্ড মোটর ড্রাইভার। 7টি পদসংখ্যা রয়েছে। এখানে আপনি আবেদন করতে পারবেন 8ম শ্রেণী পাস করলে। পাশাপাশি এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স সহ 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর যে পদ সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান। একটি পদসংখ্যা রয়েছে। এখানে আপনি আবেদন করতে পারবেন হচ্ছে মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে, অর্থাৎ এসএসসি পাস করলে। পাশাপাশি এখানে আপনার যেই নির্দিষ্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনার ট্রেড কোর্স প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এবং 11 নম্বর যে পদ সেটা হচ্ছে বুট মেকার। এখানে আপনার 2টি পদসংখ্যা রয়েছে। এখানে আপনি আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী পাস করলে। 12 নম্বর যে পদ সেটা হচ্ছে মহিলা আনসার। এখানে 48টি পদসংখ্যা রয়েছে। এখানে আপনি আবেদন করতে পারেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে। ঠিক আছে। তো এখানে মহিলা আনসার কিন্তু শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। এখানে তাদের উচ্চতাটা 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদন করার সুযোগ রয়েছে। এবং 13 নম্বর যে পদ সেটা হচ্ছে সিগন্যাল অপারেটর। 7টি পদসংখ্যা রয়েছে। এখানে আপনি আবেদন করতে পারবেন এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে। তারপর 14 নম্বর হচ্ছে ম্যাসন। একটি পদসংখ্যা রয়েছে। এখানে আপনি 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। এবং 15 নম্বর হচ্ছে সূত্রধর। একটি পদসংখ্যা রয়েছে। এখানে আপনি 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারেন। পাশাপাশি 2 বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে এখানে। 16 নম্বর হচ্ছে পেইন্টার। একটি পদসংখ্যা রয়েছে। এখানেও আপনি 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। পাশাপাশি 2 বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে। 17 নম্বর যে পদ হচ্ছে গার্ড সিপাহী। 6টি পদসংখ্যা রয়েছে। এখানে আপনি আবেদন করতে পারবেন হচ্ছে 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে। 18 নম্বর যে পদ সেটা হচ্ছে রেজিমেন্ট পুলিশ। 4টি পদসংখ্যা রয়েছে। এখানে আপনি আবেদন করতে পারবেন হচ্ছে 8ম শ্রেণী পাস করলে। 19 নম্বর যে পদ সেটা হচ্ছে অ্যামুনিশন
একটি পদসংখ্যা রয়েছে, এখানে আপনি এসএসসি বা সমমান্য পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 20 নম্বর যে পদ সেটা হচ্ছে কোয়ার্টার মাস্টার। 3টি পদসংখ্যা রয়েছে, এখানে আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন, পাশাপাশি এখানে 2 বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে। 21 নম্বর হচ্ছে ব্যান্ডসম্যান। 28টি পদসংখ্যা রয়েছে, এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং এখানে আপনার উচ্চতাটা হতে হবে 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ হচ্ছে 30 এবং 32 ইঞ্চি। এবং মহিলা ব্যান্ড 22 নম্বর পদ। 18টি পদসংখ্যা রয়েছে, এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, শুধুমাত্র মহিলার আবেদন করার সুযোগ রয়েছে এখানে। 30 নম্বর হচ্ছে ট্যান্ডল। 3টি পদসংখ্যা রয়েছে, এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। এবং 24 নম্বর এনসিও বা হচ্ছে ব্যারাক, আপনার 2টি পদসংখ্যা রয়েছে, এখানে আপনি এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যেই নিয়োগ বিজ্ঞপ্তির কিছু অংশ। তো এখানে দেখেন 25 নাম্বার, সেটা হচ্ছে লস্কর। একটি পদসংখ্যা রয়েছে, এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। ওয়াইল্ডম্যান 2টি পদসংখ্যা রয়েছে, এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে মালি 3টি পদসংখ্যা রয়েছে, এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। 28 নম্বর বাবুর্চি 4টি পদসংখ্যা রয়েছে, এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী 2টি পদসংখ্যা রয়েছে, এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণই এখানে অগ্রাধিকার পাবেন। 30 নম্বর যে পদ সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী। 4টি পদসংখ্যা রয়েছে, এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তারপর 31 নম্বর অফিস সহায়ক। 24টি পদসংখ্যা রয়েছে, এখানে আপনি এসএসসি বা সমমান্য পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তো এটাই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির পদসমূহ এবং কি কবে থেকে আবেদন করতে পারবেন। আবেদনের যেই তারিখটা সেটা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল যে ওয়েবসাইট www.ansarbdp.gov.bd, এই ওয়েবসাইটে আবেদন যে লিঙ্কটা সেটা থাকবে। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ যে অপশনটা সেটাতে ক্লিক করে আবেদন ফর্মটা আপনাদের পূরণ করতে হবে। লিঙ্কটি হচ্ছে 28/2/2025 খ্রিস্টাব্দ থেকে 20/3/2025 খ্রিস্টাব্দ পর্যন্ত সক্রিয় থাকবে। অনলাইনে আবেদনকারীর আপনাদের 1 থেকে 10 নং পদের জন্য 100 টাকা আবেদন ফি, 11 থেকে 31 পর্যন্ত 50 টাকা আবেদন ফি দিতে হবে। ঠিক আছে, তো এটা খুবই সিম্পল। এই হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।